20 বছর কেটে গিয়েছে, বহুঘাটের জল খাওয়া নীতিশ কুমার আজ পল্টুরাম নামে পরিচিত। কিন্তু জয়ের অভ্যাসে এখনো যে অবিচল বিহারের পল্টুরাম। নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএর জয় জয়কার সব দিকে, খেই হারিয়ে ফেলেছে কংগ্রেস আরজেডি মহাজোট। বিহারের ভোট গণনা শুরু হতেই বোঝা গিয়েছিল হাওয়া কোন দিকে। শেষ পর্যন্ত হাওয়া বদল আর হলো না। বিহারে ধূলিসাৎ কংগ্রেস আরজেডির মহাজোট। কিন্তু প্রশ্ন উঠছে, কেন এই ফল? জঙ্গল রাজের স্মৃতি। जब तक रहेगा समोसों में आलू, বিহার में रहेगा লালু। প্রাচীন এই প্রবাদ হয়তো এবার ভুলে যাওয়ার সময় এসে গিয়েছে, কারণ বিহারবাসী এখনো লালুর জঙ্গল রাজের আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারেনি। অন্তত 2025 সালের বিহার ভোটের ফলাফলের ট্রেন্ড সে কথাই বলছে। প্রতিষ্ঠান বিরোধিতা তেজস্বী যাদবের বিরুদ্ধেই। বিহারের শেষ 20 বছর ধরে মুখ্যমন্ত্রীর কুর্সিতে নীতিশ কুমার। সেই হিসেবে প্রতিষ্ঠান বিরোধিতা কাজ করার কথা নীতিশের বিপক্ষে। কিন্তু বিহারবাসীর একটা বড় অংশ তারও আগের 15 বছরের লালু রাবড়ির শাসনকাল নিয়ে এতটাই ভীত যে প্রতিষ্ঠান বিরোধিতা যেন তেজস্বী যাদবের বিরুদ্ধেই কাজ করল। জঙ্গলরাজের সেই স্মৃতি উস্কে দিয়েছে আরজেডি নেতাদেরই একাংশ। তেজস্বী মুখ্যমন্ত্রী হচ্ছেন এই আশায় যাদব সম্প্রদায়ের যুবকেরা রীতিমতো দাদাগিরি শুরু করেছেন। কেউ অস্ত্র নিয়েও ঘুরছেন। সব মিলিয়ে আম ভোটারের মনে হয়েছে ক্ষমতায় না ফিরেই ফিরলে না জানি কি হবে। জাতপাতের রাজনীতি জোরালো। যাদব রাজের পুরনো স্মৃতি ভোটারদের মনে আবারও ফিরে এসেছে। এতে আরজেডির জাতপাত নির্ভর ভাবমূর্তি আরও তীব্র হয়েছে, ফলে ভোট বাক্সেও তা প্রতিফলিত হয়েছে। অযাদব ভোটারদের দূরে ঠেলে দেওয়ায় উচ্চবর্ণ এবং অতি পিছড়া শ্রেণীর ভোটাররা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়ে ব্যাপক হারে এনডিএর দিকে ঝুঁকেছে। বিজেপি এই সুযোগে আরজেডির যাদবরাজ বিরোধী প্রচার চালিয়ে মধ্যবিত্ত ও শহুরে ভোটারদের নিজেদের পক্ষে টেনে নিতে সক্ষম হয়েছে। আরজেডি কেন্দ্রিক মনোভাব, আসন ভাগাভাগি নিয়ে অসন্তোষ, আরজেডি বেশি গুরুত্ব পেয়ে মিত্রদের পাশে সরিয়ে দেওয়া, সবই বিপক্ষে গিয়েছে। তেজস্বী এমনকি জোটের ইস্তাহারকেও তেজস্বীর প্রতিশ্রুতি নামে প্রচার করেন। পোস্টারে রাহুল গান্ধীর ছবি ছোট করে দেখানো বিতর্ক তোলে। উল্টোদিকে এনডিএও ঐক্যবদ্ধ ফ্রন্ট হিসেবে নিজেদের তুলে ধরতে সক্ষম হয়েছে। তেজস্বীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা। তেজস্বী যাদব তরুণ, পরিশ্রমী, জনপ্রিয়তা আছে, সব ঠিক। কিন্তু নীতিশ কুমারের মতো ব্যক্তিত্বের বিরুদ্ধে লড়াই করার মতো জায়গা থেকে এখনও তিনি শত যোজন দূরে। ভুলে গেলে চলবে না যে তিনি পরিবারতন্ত্রের ফসল। নবম শ্রেণী পাস, 35-এর যুবক 20 বছরের মুখ্যমন্ত্রী সুশাসন বাবুকে হারিয়ে দেবেন, এটা ভাবাটাই যেন ধৃষ্টতা। তাছাড়া লালু প্রসাদ যাদবের ছেলে বিহার মনসদে বসলে জঙ্গলরাজ ফিরবে না তো? এই আতঙ্ক এখনও তাড়া করছে বিহারবাসীকে। ফলে তেজস্বীকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে ঘোষণা করা বড় ভুল মহাজোটের। অতিরিক্ত যাদব মুসলিম নির্ভরতা। 14% যাদব, 19% মুসলিম, 9% নিষাদ। এই সহজ সমীকরণে বিহার জয়ের ছক কষেছিল মহাজোট। এই কথা ঠিক যে বিহারের রাজনীতিতে এখনো জাতপাত বড় ব্যাপার, কিন্তু সেটাই কাল হলো। বিহারবাসীর একটা বড় অংশ সরল জাতপাতের সমীকরণ থেকে বেরিয়ে এসেছেন। সেই জায়গায় নীতিশ যে নতুন MY সমীকরণ তৈরি করে ফেলেছেন, সেটা ভাঙার কোনো উপযোগী উপায় খুঁজে পায়নি মহাজোট। প্রতি পরিবারে একটি চাকরি, এই দেওয়ার প্রতিশ্রুতি শুধুমাত্র কথার মধ্যেই সীমাবদ্ধ ছিল। বারবার তিনি বলেছিলেন পরিকল্পনা 2 দিনের মধ্যেই প্রকাশ করা হবে, কিন্তু তা প্রকাশই হয়নি। ফলে ভোটারদের মনে এই প্রতিশ্রুতিগুলি খালি বুলি বলে মনে হয়েছে। মহাজোটের যাত্রা শেষ হতেই ছন্দপতন। মহাগঠবন্ধনের শুরুটা ভালো হয়েছিল। রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় একসঙ্গে প্রচার শুরু করেছিলেন রাহুল তেজস্বীরা। কিন্তু যাত্রা শেষ হতেই ছন্দপতন। আসন সমঝোতা নিয়ে রীতিমতো খেই করল বিরোধী শিবির। যে চক্করে মাসখানেক প্রচারে সেভাবে কংগ্রেস শীর্ষ নেতা, এমনকি আরজেডির শীর্ষ নেতাদেরও প্রচারে দেখা গেল না, ততদিনে ঘর গুছিয়ে ফেলেছে এনডিএ, যার সুফল মিলল ভোটের ফলে। মহাজোটের ভুল প্রচার। বিহারে ভোটের মুখে কংগ্রেস প্রচারের মূল ইস্যু হিসেবে তুলে এনেছিলেন SIR-কে, ভোট চুরিকে, যা কোনোভাবেই বিহারের স্থায়ী ইস্যু নয়। মাঝখান থেকে মূল যে ইস্যু, সেই বেকারত্ব, দলিত নির্যাতন, দুর্নীতি, সেসব পিছনে পড়ে গিয়েছে। 10,000 চুনাव है, दूसरी तरफ कट्टा सरकार है। এটাই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরোধী জোটে ধস ডেকে আনার জয়ের মূল মন্ত্র। আর সেই নীতিশ মোদী ম্যাজিকেই ভোকাট্টা হয়ে গেল মহাজোটের ঘুড়ি। মহাগঠবন্ধনের প্রধান সঙ্গী আরজেডি কিছুটা হলেও লড়াই ধরে রাখলেও কংগ্রেসের দুর্বলতা শেষ পর্যন্ত পুরো জোটের সম্ভাবনাকেই টেনে নামিয়েছে। ফলে একটা সময় সম্ভাবনা দেখালেও মহাজোট শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়েছে। জয়ের অভ্যাসে এখনও যেন অবিচল বিহারের সেই পল্টুরাম নীতিশ কুমার। এরপর মহাজোটের লড়াই একটাই, নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।